জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 1 জুলাই থেকেই টানা 7 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 29 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকাল থেকে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং দীঘা কাঁতির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, সকাল থেকে বিশেষ করে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি সকাল থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, বরজোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, বেলাতর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ এবং আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে অর্থাৎ একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, রঘুনাথপুর, পাড়ার দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দেখুন, বর্ধমানের উপরের দিকে মূলত বৃষ্টি কিন্তু জোরালো হতে পারে কাটোয়া, বোলপুর, ঘোষখরা, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা মঙ্গলকোট, ভাতার এখানে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নানুর, বোলপুর, লাভপুর, আহমদপুর এবং ইলামবাজার এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে সকাল থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং বীরভূম সংলগ্ন রামপুরহাট, সিউড়ি এবং কিছুটা জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে মুর্শিদাবাদ, সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, বহরমপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা, করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে চন্দননগর, আরামবাগ এদিকে দেখুন পশ্চিম দিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, হলদিয়া সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান এবং নদিয়া বিশেষ করে দেখুন নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে মন্দারমণি, কাঁথি এদিকে দেখুন দীঘা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি জোরালো বৃষ্টি হতে পারে দাঁতন, এগরা, মহানপুর, জলেশ্বর, বাতাগাঁও এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ওপরের দিকে মূলত কিছুটা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে ভারী বৃষ্টি হতে পারে।
পারে। উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক এবং দেখুন কিছুটা পশ্চিম দিকের মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জায়গায় দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে গঙ্গাসাগর এবং পাশাপাশি কিছুটা নামখানা, ফেজারগঞ্জ এবং দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হলদিবাড়ি, সুন্দরবনের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝারিপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝারিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে মূলত বৃষ্টি কিন্তু হতে পারে মূলত নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছু দেখুন বৃষ্টি হতে পারে মূলত এই জায়গায় একটি জায়গা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দশঘোড়া, জগৎবল্লভপুর, এদিকে জংলাপাড়া এবং সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, খাদড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর এবং দেখুন পুঞ্চা, মানবাজার, খাদড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শালদিয়া এবং ইন্দুপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বড়বাজার, সিন্দি, বিররা, পাকদা, বলরামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্লারা, কেন্দা, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বাঘমন্ডি, পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু পরিমাণ প্রচণ্ড থাকবে বাঁকুড়া, ছাতনা, শালদিয়া এবং ইন্দোপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পুরুলিয়া সংলগ্ন মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, পাড়া এবং পুরুলিয়া, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে সোনামুখী, বেলাতর, বরজরা, কাকসা, গঙ্গাজলঘাটি, ছাতনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, শালতোরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমানের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমানের উপরের দিকে মূলত দুর্গাপুর, ঘুষখোরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এবং বীরভূম সংলগ্ন সিউড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা অমরপাড়া, দুমকা এদিকে দেখুন দেওঘর, গোদ্দা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যের দিকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ি, দুর্গাপুর, কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পার্বত্য দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওদরাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আসামের ধুবড়ির দিকে বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা গোলপাড়া, গুয়াহাটির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 30 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, নদিয়া, দমকল, করিমপুর এবং দুমকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে
বিশেষ করে কিছুটা কলকাতা, কোলাঘাট, হলদিয়া, চন্দননগর, আরামবাগ, চাকুরিয়া, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে, সিউড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা নলহাটির দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন 1 জুলাই বুধবার থেকে দেখুন যদি আমরা দেখি বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে। 3 তারিখ নাগাদ কিন্তু এই নিম্নচাপটি প্রচণ্ড পরিমাণে শক্তি বাড়িয়ে এটি কিন্তু ক্রমশ যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটি একটু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশের উপকূলের দিকেও চলে যেতে পারে। এর ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই 3টি জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং এরপরে দেখুন শুধুমাত্র উড়িষ্যা বা পশ্চিমবঙ্গে বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাতে বিশেষ করে দেখুন পূর্ব মেদিনীপুর, দীঘা, কাঁথি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি নদিয়া, এদিকে দেখুন বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 1 জুলাই থেকে টানা 7 দিন অর্থাৎ 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 29 তারিখ সোমবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে সকাল থেকেই চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এবং কুমিল্লা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ এবং সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রংপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহীর দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে রংপুরে হালকা বৃষ্টি হতে পারে, ময়মনসিংহে হালকা বৃষ্টি হতে পারে। বাকি বাংলাদেশের সমস্ত বিভাগে মেঘলা আকাশ থাকবে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুরের দিকে হালকা বৃষ্টি। চট্টগ্রাম এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি এই চট্টগ্রাম এবং পাশাপাশি মহেশখালীর দিকে বজ্রবিদ্যুৎ সহ একটু জল বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। বিশেষ করে রাজশাহীর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী, মেহেরপুর কিছুটা বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, তবে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেটের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। চট্টগ্রামের দিকে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে বাংলাদেশের কলাই, রাজশাহী, এদিকে দেখুন রংপুর, এদিকে দেখুন ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।